স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে আলেমদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে ইসলাম প্রিয় মানুষের সাথে। সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বাংলাদেশে বিজয় করতে হবে। সময় এসেছে ইসলামকে শুধু খানকায় না রেখে, সময় এসেছে ইসলামকে শুধু মাদ্রাসায় না রেখে সংসদেও হাত পাখা উড়াতে হবে, সংসদেও ইসলামের পতাকা উজ্জীবিত করতে হবে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা দেখেছেন পৃথিবীতে যে রাষ্ট্রে যে ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সেই ধর্মের অনুসারীরা কখনোই বৈষম্যের শিকার হয় না। আপনি ভারতের দিকে দেখেন, ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি মিয়ানমারের দিকে দেখেন, সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন, সেখানে খ্রিস্টানরা হলো সংখ্যাগরিষ্ঠ, খ্রিস্টানরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি ইসরায়েলের দিকে দেখেন, সেখানে হলো ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, ইহুদিরা কখনো বৈষম্যের শিকার হয় না। এর বিপরীত দেখেন বাংলাদেশ, আমরা সংখ্যায় বলি 92% মুসলমানের দেশ। এই দেশের স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে আলেমদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে ইসলাম প্রিয় মানুষের সাথে। সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বাংলাদেশে বিজয় করতে হবে। সময় এসেছে ইসলামকে শুধু খানকায় না রেখে, সময় এসেছে ইসলামকে শুধু মাদ্রাসায় না রেখে সংসদেও হাত পাখা উড়াতে হবে, সংসদেও ইসলামের পতাকা উজ্জীবিত করতে হবে। সেই উজ্জীবিত করার জন্য আমাদের হযরত পীর সাহেব চরমনাই, আমাদের শায়েখ চরমনাই আমাদেরকে যদি নির্দেশ দেন ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত রাজপথে থাকার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আমরা সব প্রতীক দেখেছি, সব মার্কা দেখেছি, কোন প্রতীক আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কোন প্রতীক আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। এবার শান্তির প্রতীক, কল্যাণের প্রতীক হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার মিশন নিয়ে, হাত পাখার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যুবকদেরকে বলবো, আলেমদেরকে বলবো, সবাইকে বলবো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যেখানে, আমাদের শায়েখ চরমনাই গতকাল বক্তব্য দিয়েছেন যাত্রাবাড়িতে, ইসলাম যেখানে বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করার অনুমতি দেয় না, ইসলাম সেখানে কোনো মাজার ভাঙ্গার অনুমতি দেয় না। মাজার ভাঙ্গা যাবে কিনা ভণ্ডদের মাজার, এই মাসালায় আমি যাচ্ছি না। আপনারা জানেন আওয়ামী লীগ আমাদের কাছে কখনো হিন্দু রূপে আসে, কখনো আনসার রূপে আসে, কখনো ওই রূপে আসে, কখনো ওই রূপে আসে। বর্তমান আমাদের মাঝে আওয়ামী লীগ মাজার ভাঙ্গার নামে আসতে চাচ্ছে। সুতরাং মুসলমানরা আপনারা সবাই সতর্ক থাকবেন। গাজী ভাই আমাকে একটা অনুরোধ করেছেন, সেই অনুরোধ পূরণার্থে আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন আজকে এই প্রোগ্রামে আসার পথে আমাদের কিছু ভাই অ্যাক্সিডেন্ট করে, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের কোনো কালো টাকা নাই, আমাদের কোনো কালো টাকা আছে? আমাদের শায়েখ চরমনাই বেগমপাড়ায় কোনো বাড়ি আছে? আর তোমাদের অবস্থা তো আমরা দেখেছি, তোমরা ক্ষমতা ছাড়া, আমরা 17 বছর থেকে আছি আর তোমরা ক্ষমতা ছাড়া